ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা বলেন না আল্লাহু আকবার। মিনার প্রান্তরে বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, হে কলিজার টুকরা সন্তান আমার আল্লাহ স্বপ্ন দেখাইছেন আমি যেন তোমাকে আল্লাহ তাআলার জন্য জবাই করে দেই। জোরে বলেন না আল্লাহু আকবার। সন্তান আমার দ্বিধাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে জবাব দেয়, আলাইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আব্বাজান আপনার স্বপ্ন এটা হইল নবীদের স্বপ্ন, হইল ওহী। সুতরাং ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলের ভিতরে কোনো চিন্তা নাই, বাবার মধ্যে কোনো পেরেশানি নাই। আলাইয়া বাতি ফাল মা তুমার, আব্বাজান আপনাকে যে হুকুম করা হয়েছে, আপনি হইলেন আল্লাহর খলিল, আমি হইলাম খলিলের সন্তান। আব্বাজান এখানে দেরি করা যাবে না, ও আব্বাজান আপনি আপনার কার্যক্রম শুরু করে দেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলে, আব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন তখন কিন্তু আমার হাতগুলো একটু ভালোভাবে বাইধা নিয়েন, আমার পা গুলো একটু ভালোভাবে বাইধা নিয়েন বাবা, আর সুরটা একটু ভালো করে ধার দিয়ে নিয়েন। ও বাবা আমার চেহারাটা নিচের দিকে দিয়েন, যদি বরাবর জবাই করতে গিয়া আমার চেহারার সাথে আপনার চেহারা মিলা যায়, আমার চক্ষুর সাথে আপনার চক্ষুর দেখা দেখি হয়, তাহলে ছেলে হিসাবে আপনার প্রতি আমার মায়া লাগবে, বাবা হিসাবে আপনার প্রতি আমার মায়া লাগবে। আপনি আমারে দেখেন না, আমার চোখগুলো একটু বাইদা দেন, আপনিও আপনার চক্ষুগুলো একটু বাইদা নিয়েন বাবা। কারণ যদি চোখের সাথে চোখের মিল হয়ে যায়, বাবার সন্তানের প্রতি মায়া মহাব্বত সৃষ্টি হবে, সন্তান বাবার প্রতি মায়া মহাব্বত সৃষ্টি হবে। সুতরাং বাবা যেন আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয়, এই জন্য আপনি এই কাজগুলা কইরা নেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি অবশ্যই আমাকে ধৈর্য ধারণ করার অন্তর্ভুক্ত পাবেন। আব্বা আমি আমার জীবনের বিনিময়ে আমি ধৈর্য ধারণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া এলাহি।